আমি আর রাজনন্দিনী কোনোভাবেই এক নয়, কোনোভাবেই এক নই। আমি কিভাবে মেনে নেব এইসব? কি আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, অপর্ণা। না, বুঝতে পারছেন না। আপনাদের কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। আমার মধ্যে, এই রক্ত মাংসের অপর্ণার মধ্যে কেউ কেউ কিছু একটা বলতে চায়, কেউ কিছু দেখাতে চায়। আমার মনে হয় আমি তার হাতের পুতুল। আমার মনে হয় আমি অপর্ণা নই, আমি অন্য কেউ। এভাবে বাঁচা যায়? যায় না। ওনারা কেন মানতে পারছেন না আমি জাস্ট জানি না, কিন্তু আমি তোমাকে বুঝতে পারছি অপর্ণা, এগ্রি করছি তোমার কথাগুলো। তোমাকে দেখে তো বোঝাই যায় যে তোমার রক্তের মধ্যে সেই বনে দিয়ে আনাটা নেই। আভিজাত তো ব্যাপারটা আসলে একটা অন্যই জিনিস। মানুষই সবাই সোনার চামচ নিয়ে জন্মায় না, আর তার সাথে আভিজাত্যের কোনো সম্পর্ক নেই। আমি জানি ওর মধ্যে কি আছে আর কি না আছে। হ্যাঁ, আপনি তো জানেন আপনার মেয়ে রাজনন্দিনী ওর মধ্যে দিয়ে ফিরে এসেছে। কথা বাড়িও না মানুষই। আমি তো অপর্ণার কথাটাই বলছি। মাঝিদি ঠিকই বলেছে। এই আভিজাত তো এই এত কিছুর ভাগ আমি নিতে পারবো না। আমি পারবো না। আপনি অপর্ণাকে এতটুকু চিনে থাকলে হয়তো বুঝবেন। কারেক্ট, কারেক্ট। আমি একটা কথা বলি, শোনো। শঙ্কর না এক মুদিখানার দোকানের ছেলে ছিল। আমার বাবা দোকানে, ভাড়ার দোকানে বসতো। তো নিজের দোকান ছিল না, ভাড়ার দোকানে ভাড়া দিতে পারেনি। দোকানদার হাতি মেরে বার করে দিয়েছে। দোকানটাও ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে। এখানে শেষ নয়, দোকানটার সাথে সাথে আমার বাবার কোমরটাও ভেঙে দিয়েছিল আর্থিকভাবে। তো বাবা আর কি করবে, মানে একদম গরিব। সব থেকে বড় কথা পেটের জ্বালা, বুঝলে। বাড়িতে ছোট একটা ছেলে রয়েছে, বউ রয়েছে। বাবা কি করেছিল, বড় একটা অন্যায় করে ফেলেছিল। একটা দোকান থেকে রুটি আর তরকারি চুরি করে ফেলেছিল। অনেক বড় অন্যায় করেছিল।